মধ্যপ্রাচ্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইউক্রেন রাশিয়ার ধারাবাহিক হামলা, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের অস্থিরতা সব মিলিয়ে 2026 সালের আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাতগুলো কি আলাদা আলাদা ঘটনা, নাকি এর পেছনে তৈরি হচ্ছে নতুন কোনো বৈশ্বিক শক্তির সমীকরণ? বর্তমান আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র মধ্যপ্রাচ্য। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। 16 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ দেওয়ার কথা বলছেন। একই সঙ্গে মার্কিন প্রশাসন এমন কিছু পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে যা আগে নিষেধাজ্ঞাগুলোর তুলনায় আরও কঠোর হতে পারে। অন্যদিকে ইরানও পিছু হটার কোনো স্পষ্ট সংকেত দিচ্ছে না। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। ইতোমধ্যে জ্বালানি বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে। 17 আগস্ট এশিয়ার বাজারে তেলের দাম বাড়ার পেছনে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নের আশঙ্কাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের জ্বালানি খরচ, পরিবহন ব্যয় এবং নিত্যপণ্যের দামে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত, অন্যদিকেই ইউরোপের রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 16 আগস্ট রাশিয়া ইউক্রেনের নতুন করে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ কতদিন এবং কতটা সামরিক সহায়তা চালিয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ও সরঞ্জামের ওপর চাপও তৈরি হচ্ছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নয়, এটি এখন বৃহত্তর নিরাপত্তা ও শক্তির রাজনীতির অংশ হয়ে উঠেছে। বিশ্ব রাজনীতির আরেকটি বড় লড়াই চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এটি সরাসরি সামরিক যুদ্ধ নয়, লড়াই হচ্ছে বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক প্রভাব বিস্তার নিয়ে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং চীনের পাল্টা অর্থনৈতিক কৌশল বিশ্ব বাণিজ্যের পুরনো কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলছে। ফলে আগামী দিনে বিশ্ব অর্থনীতি কি আবারও দুটি বড় ব্লকে ভাগ হয়ে যাবে, এমন প্রশ্নও সামনে আসছে। আন্তর্জাতিক সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বিশ্ব অর্থনীতিকে। তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় বাড়লে বাড়ে উৎপাদন খরচ, আর উৎপাদন ব্যয় বাড়লে তার প্রভাব পড়ে খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের উপর। বিশ্বব্যাংকও সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত পণ্য মূল্য, বাণিজ্য মূল্যস্ফীতি এবং কঠোর মুদ্রানীতির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর ঝুঁকিও তুলনামূলক বেশি। অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা দেশও অর্থনৈতিকভাবে যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয়। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য আন্তর্জাতিক পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি তিনটি। প্রথম, জ্বালানি দাম; দ্বিতীয়, আমদানি ব্যয়; তৃতীয়ত, মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়তে পারে। একই সঙ্গে ডলার ব্যয় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে শিল্পের উৎপাদন খরচ থেকে শুরু করে পরিবহন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়। তবে একই সঙ্গে বাংলাদেশের জন্য কিছু সুযোগও তৈরি হতে পারে। বিশ্বের বড় কোম্পানিগুলো যদি চীন নির্ভর সরবরাহ ব্যবস্থা থেকে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে থাকে, তাহলে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিক, চামড়া, হালকা প্রকৌশল, ঔষধ এবং অন্যান্য শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারে। শর্ত একটাই, বাংলাদেশকে হতে হবে প্রতিযোগিতামূলক, স্থিতিশীল এবং বিনিয়োগ বান্ধব। বর্তমান বিশ্ব আর আগের মতো নেই। একসময় বিশ্ব রাজনীতির কেন্দ্র ছিল সামরিক শক্তি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্য, সাপ্লাই চেইন এবং তথ্যযুক্ত। মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, ইউক্রেন যুদ্ধ চলতে থাকে এবং যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা আরও তীব্র হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি থাকবে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভর না করে বহুমুখী কূটনীতি, জ্বালানি নিরাপত্তা, রপ্তানি বাজারের বৈচিত্র্য এবং বৈদেশিক বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা। কারণ বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা শুধু তার সীমান্ত দিয়ে নির্ধারিত হয় না। জ্বালানি কোথা থেকে আসছে, পণ্য কোথায় বিক্রি হচ্ছে, বিনিয়োগ কোথা থেকে আসছে এবং বৈশ্বিক সংকটের অর্থনীতি কতটা স্থিতিশীল থাকতে পারছে, এসব এখন জাতীয় নিরাপত্তার অংশ। আর সেই কারণেই প্রশ্নটা শুধু বিশ্ব কোথায় যাচ্ছে।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।